ধরেন নির্বাচন কমিশনের জন্য এবার এটা খুব টাফ, কিন্তু করতে পারলে যেটা ভালো হতো, আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি যে আপনি নিশ্চয়ই জানেন যে প্রত্যেকটা যে ভোট কেন্দ্রের সামনে মোস্টলি যেগুলো বড় পলিটিক্যাল পার্টি 3-4টা, তাদের ভিন্ন ভিন্ন কাউন্টার থাকে, অনেক কর্মী থাকে কেন্দ্র পাহারা দেওয়ার জন্য। এই যে আমরা বলি না যে কেন্দ্র পাহারা দিবে, এই কেন্দ্র পাহারা দেওয়াটা খুব খারাপ। পলিটিক্যাল পার্টির লোক কেন কেন্দ্র পাহারা দিবে? রাষ্ট্রের কাজ কি, সরকারের কাজ কি? ধরেন আপনি যখন দেখবেন, আপনি আরবান মিডল ক্লাসের একজন নারী, আপনি একটা সুষ্ঠু গিয়ে ভোট দিতে চান, সামনে আপনাকে কেউ ডিস্টার্ব করবে না। আপনি যখন দেখবেন কেন্দ্র পাহারার নামে একে অপরের সাথে ঝগড়া করছে, টানাটানি করছে, আপনার তো যাওয়ার রুচি কুলাবে না, নাম্বার 1। নাম্বার 2, এখানে খুব একটা বেসিক কোশ্চেন আছে, আমি আপনাকে বলি। আপনি জানেন যে একটা কেন্দ্রে 8 থেকে 10টা বুথ থাকে, তো আমার ভোটটা কোন বুথে দিব এটা অনেকেই জানে না। তো যেটা করে নির্বাচনের দলগুলো, তারা সামনে ওই রিসিপ্টটা দেখে তারপরে তাকে বলে দেয় যে আপনার বুথটা এখানে, আপনার বুথটা এখানে, এই 5-6টা বলে দেয়। ইউনিয়ন পর্যায়ে, উপজেলা, জেলা পর্যায়ে মুশকিল হলো, ধরেন আগে যখন নৌকা ছিল, তো এখানে বিএনপির একটা কাউন্টার আছে, ওইখানে নৌকার একটা কাউন্টার আছে, ওখানে জাতীয় পার্টি জামাতের, যে যে কাউন্টার থেকে ওই সাপোর্টটা নেয় তাকে ধরে নেয় সে ওখানে ভোট দিবে। মানে আমি যদি বিএনপির জায়গা থেকে ওই হেল্প নিলাম, তাহলে ধরে নেয় যে নৌকার লোক ধরে নেয় যে বিএনপিতে ভোট দিচ্ছে। যদি আমি জামাতের জায়গা থেকে ধরে নিলাম, তাহলে ধরে নেয় জামাতের জায়গা থেকে ভোট দিচ্ছে। আমি যদি এই হেল্পটা নিতে গিয়ে আগে আমি জেনে যাই যে আমি কোথায় ভোট দিচ্ছি, তাহলে নির্বাচন কমিশনের কাজ কি? নির্বাচন কমিশনের যেটা করা উচিত, কেন্দ্রের সামনে কোনো দল কোনো বুথ বসাতে পারবে না, কোনো পোস্টার বসবে না। নির্বাচন কমিশন 2-3-4টা বুথ করে দিক, যখনই কোনো ভোটার যাবে গিয়ে তার এনআইডি দেখাবে, তাকে ওখানকার সরকারি সাপোর্ট বলবে যে ঠিক আছে আপনারটা এই বুথে পড়েছে, সে গিয়ে ভোটটা দিয়ে আসবে। তাহলে তো তাকে লোকেট করা যাচ্ছে না। এই পরিবেশ যদি তৈরি করা যায়, আর কেন্দ্র পাহারা তো দিবে পুলিশ, কেন্দ্র পাহারা দিবে বিজিবি, কেন্দ্র পাহারা দিবে হলো আর্মি। যদি এই যে সবাই বলে বিএনপি কেন্দ্র পাহারা দিবে, জামাত কেন্দ্র পাহারা দিবে, তো এরা কেন্দ্র পাহারা দিতে দিতে যে ভোট নাই করে ফেলবে, সেই পাহারা কে দিবে? এই জন্য বরং যেটা দরকার যে শুধু তারা ভোটটা দিয়ে আসবে, আর পাহারা দেওয়া লাগবে না, পাহারা দিবে সরকার। কোন রাজনৈতিক সরকার এখন পর্যন্ত এই সরকারকে মানে করে নাই যে আমরা এই সরকারের সাথে নাই বা সাপোর্ট করছি না। প্রত্যেকটা দল, তাদের সবার কিছু অভিযোগ আছে, কিন্তু সবাই বলে এটা আমাদের সরকার, গণ অভ্যুত্থানের সরকার। ফাইন। এখন একটা ব্যাপার হলো, এই সরকারের মূল ফোকাস কিসে? মূল ফোকাস তো অফকোর্স সংস্কার, বিচার, সংস্কার, নির্বাচন, এই তিনটাই। তো এরপর সরকারের কিছু অলওয়েজ তো রুটিন ওয়ার্ক থাকে। তা আমার মতে যেটা খুবই স্পষ্ট, নির্বাচন কাছাকাছি এসছে, বরং সে ওই খুচরা রুটিন ওয়ার্ক কমিয়ে দেওয়া দরকার। এই যে এইটা নিয়ে আলাপ হলো, এটা নিয়ে আমি ডিটেল দেখি নাই, জন্য আমি বক্তব্য দিচ্ছি না। বাট মাসুদ ভাই তো বললেন যে এটা গুড ফেইথ হলেও প্রক্রিয়াটা এটা হয়ে থাকলে এটা ভুল হয়েছে। ভালো কাজ, অফকোর্স এটা ভালো কাজ। রাষ্ট্র নইলে যদি সবাই ট্যাক্স ছাড়া ফোন নিয়ে আসে, রাষ্ট্র চলবে কি করে? রাষ্ট্রের তো আর্নিং লাগবে। কিন্তু ব্যাপার হলো এইগুলো যেন আরো ভবিষ্যতে প্রশ্ন তোলার সুযোগ না হয়, এই জায়গাটা আমাদের খুবই ক্লিয়ার থাকা দরকার। তো এখন তার একদম একটা রোড ম্যাপ প্রকাশ করা উচিত যে ইলেকশনের জার্নিটা তো আমার এরকম আছেই, এর বাইরে যেমন আর কয় মাসের মধ্যে, কয় সপ্তাহের মধ্যে আর কয়টা সম্ভাব্য রায় আসতে পারে, এটার একটা গাইডলাইন। আমি কি কি মৌলিক সংস্কার বা জুলাই চার্টারটা স্বাক্ষরের ব্যাপারে, মানে একদম বেসিক কাজগুলোর একটা রোড ম্যাপ তার ওপেন করে দেওয়া উচিত। এবং আমরা খাতা কলম নিয়ে বসে থাকবো যে সে এই যে মাত্র অল্প কিছু কাজ বলেছে, এটা সে কতটুকু করতে পারছে, এর উপরে আমরা টিক দিতে থাকবো। কিন্তু এখন যদি সে আরো খুচরো কাজ করতে থাকে, তার তো সময় নেই। তখন হবে কি, তার ভালো কাজগুলো দেখেন। আজকেও কিন্তু আমি একটা জিনিস খেয়াল করলাম, খুনি হাসিনার ফাঁসির পরে বাংলাদেশে যেই পরিমাণ আলোচনা হওয়ার কথা ছিল, যেই পরিমাণ, সেই আলোচনা কিন্তু নাই মিডিয়া বা অন্য জনপরিসরে, তুলনামূলক কম হয়েছে। এর মানে আমরা ওই সিগনিফিকেন্সটা এখনো বুঝতেই পারছি না। তা আমার মনে হয় যে এইরকম ছোট ছোট কিছু ভুল কাজ বলি বা কম গুরুত্বপূর্ণ কাজে ওই সিগনিফিকেন্ট আলোচনাগুলোকে হ্যাম্পার করে। রাদার তাদেরকে শুধু এখন এই সামনে যে কাজ, এখানেই ফোকাস থাকা উচিত। ওকে।